আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি এপিসোডে। আজকে আমাদের কাছে যে গাড়িটি আছে সেটা হচ্ছে 2016 মডেলের একটি এলিয়েন গাড়ি, যেটা কিনা নিউ শেপের একটি গাড়ি এবং এটাই এলিয়েনের সোফার বাংলাদেশে আসা লাস্ট শেপ। 2020, 21, 22তে এই শেপটাই আছে। 2016 মডেলের নিউ শেপের গাড়ি। সো চলুন আমরা গাড়িটা দেখে ফেলি। শুরুতেই আমরা বরাবরের মতো এক্সটেরিয়ার থেকে শুরু করব। এক্সটেরিয়ার পোর্শনের ফার্স্টে আসে হেডলাইট পার্টটা। হেডলাইটটা যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে এবং এটা একটি এইচআইডি প্রজেকশন হেডলাইট। লুক্রেটিভ গ্রিল উইথ নিকেল ক্রোম এলিয়ান লোগো, 100% পারফেক্ট, দ্যার ইজ নো ক্র্যাক অ্যান্ড ড্যামেজ। নাম্বার প্লেটটিও যথেষ্ট ফ্রেশ দেখা যাচ্ছে। গাড়িটা এখনও অরিজিনাল কালারে আছে। জাপান থেকে যে কালারে এসেছিল সেই কালারে আছে, বাংলাদেশে এখনও কালার করা হয়নি। গাড়িটার যে উইন্ডশিল্ড আছে সেটা এখনও অরিজিনাল, দেখতেই পাচ্ছেন এখানে একটি রাডার ক্যাম আছে। দ্যাট মিন্স গাড়িটিতে অটো স্টপ আছে। অটো স্টপ মিন্স অটো ব্রেকিং সিস্টেম ইনেবলড গাড়িটাতে। আরও আছে আইডল স্টপ। সো এই গাড়িটিতে অটো ব্রেকিং মোড এবং আইডল স্টপ দুটোই আছে। এখন আমরা সাইড ভিউটা একটু দেখি। সাইড ভিউটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আছে, কোনো স্ক্র্যাচ বা কোনো ডেন্ট কিছুই নাই। তো যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। আমাদের আসলে মেইন উদ্দেশ্যই থাকে গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে আছে সেটা আপনাদেরকে দেখানো। তারপরে আমরা যদি এখন ব্যাক সাইডটা একটু দেখি, ব্যাক সাইডে দেখেন লাইটগুলো দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, একদম জাপান থেকে যেভাবে আসে সেভাবেই আছে। প্লাস গাড়ির পেছনের যে গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে, একদম জাপান থেকে গাড়ির সাথে যেটা আসছে সেটাই আছে, কখনো চেঞ্জ হয় নাই। শুধু তাই না, গাড়ির প্রত্যেকটা গ্লাস ডানে বামে ইভেন লুকিং গ্লাসগুলো পর্যন্ত অরিজিনাল। আচ্ছা, এখন একটু রাইট সাইডের ফ্রেশনেসটা একটু দেখি। কার্ভগুলো দেখেন যথেষ্ট ফ্রেশ আছে, আর রাইট সাইডেও আমরা কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না এবং কোনো ডেন্টও দেখতে পাচ্ছি না। আর পুরো গাড়িতে আপনি কোথাও পুটিং খুঁজে পাবেন না। আমাদের কোনো গাড়িতে পুটিং থাকে না, তার মানে আমরা রিপেয়ার করা গাড়ি সেল করি না। এইটা গেল এক্সটেরিয়ার, যথেষ্ট ফ্রেশ আছে। আমরা এখন টায়ার্সগুলো একটু দেখব। টায়ার্সগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে আছে, একদম নতুনের মতোই আছে। বিটগুলো দেখেন একদমই নতুনের মতো দেখা যাচ্ছে, খুবই ভালো কন্ডিশনে আছে। এবার আমরা একটু টায়ারের সাইজটা একটু দেখব। এই যে দেখেন টায়ার সাইজটা এখানে আছে 185, 65 আর 15। সো আমরা এই সেম জিনিসটা পেপারসে আছে কি না সেটাও কিন্তু ম্যাচ করে দেখব, কারণ টায়ার সাইজ যদি পেপারসের সাথে ম্যাচ না থাকে তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পিআরটিএ রুলস অনুযায়ী এটা একটা অপরাধ এবং এজন্য কেস হতে পারে। সো আমরা এটা পেপারসও দেখিয়ে দিব। এই যে দেখেন পেপারেও একই জিনিস আছে 185, 65 আর 15। তার মানে হচ্ছে পেপারস এবং টায়ার সাইজ একদম 100% অ্যাকুরেট, কোনো ইস্যু নাই। যেহেতু পুশ স্টার্টের গাড়ি এবং কিলেস এন্ট্রি, আমি টাচ করলেই গাড়ি খুলবে। আসেন আমরা এখন ইন্টেরিয়ারটা একটু দেখি। সো শুরুতেই নজরে পড়তেছে গাড়িটার সিটগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে সিট কাভারগুলো একটু দুর্বল আছে আমাদের কাছে মনে হচ্ছে, বাট এই কাভারের নিচে যে অরিজিনাল সিটটা আছে সেটা কিন্তু একদম ফ্রেশ, মানে একদম জাপানিজ ফ্লেভার পাবেন। আর কাভারটা একটু দুর্বল আছে, তো আমরা এটা অবশ্যই চেঞ্জ করে দিব। তারা গাড়ি দেখতে আসেন, গাড়ি পছন্দ করেন, এই দেখেন যথেষ্ট ফ্রেশ আছে। গাড়ি পছন্দ করলে তখন আমরা সিট কভারটা অবশ্যই চেঞ্জ করে দিব। আর ভেতরে ড্যাশবোর্ড, স্টিয়ারিং, তারপরে হচ্ছে মাল্টিমিডিয়া সিস্টেম একদম মানে কি বলবো, একেবারে পারফেক্ট কন্ডিশনে আছে। এটা আসলে না দেখলে আসলে বোঝানো পসিবল না। পেছনের সিটটাও খুবই ফ্রেশ আছে, পেছনের সিট কভারটাও একটু দুর্বল আছে, আমরা টোটাল সিট কভারটা চেঞ্জ করে দিব। ডোর প্যাডগুলো দেখেন, ডোর প্যাডগুলো কিন্তু একদম ফ্রেশ আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর হচ্ছে পেছনের ডোর প্যাডটাও একটু দেখি, পেছনের ডোর প্যাডটাও যথেষ্ট ফ্রেশ আছে। আমরা আপনাদেরকে 4টা ডোর প্যাডই দেখাই দিব। আমরা রাইট সাইডে দুটো দেখলাম, এখন লেফট সাইডের পেছনেরটা একটু দেখি, এটাও যথেষ্ট ফ্রেশ আছে। আর এই দেখেন বিটগুলো দেখেন খুবই একদম, বিটগুলো একদম অ্যাকুরেট আছে। হ্যাঁ, আর লেফট সাইডের সামনের যে দরজাটা সেটার প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ আছে আমরা দেখতে পাচ্ছি। আর ওভারঅল গাড়িটা কিন্তু একদমই ফ্রেশ। আর পেছনে একটু দেখি আমরা, পেছনের মানে ভিতরে ট্রাঙ্কের ভিতরে কী অবস্থা আছে। এই কর্নারগুলো দেখেন, কর্নারগুলো দেখলে বুঝতে পারবেন। দেখেন জাপানিজ যে ইয়েগুলো থাকে, মানে যে
রিপিটগুলো থাকে সেগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে রাইট সাইডে। আমরা এরপরে লেফট সাইডটাও দেখব, চলেন। লেফট সাইডটাও দেখেন একেবারেই মানে জাপানিজ জয়েন্টগুলো যেগুলো আছে খুবই ফ্রেশ। আমরা নিচের পার্টটা দেখি, নিচের পার্টটা দেখলে ওয়াও, দেখেন কি ফ্রেশ কি ফ্রেশ। জাপানিজ পেস্টিংগুলো একদম একদম কি বলবো, মানে একদম মানে জল করে ভাসতেছে। আরেকটা জিনিস, এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ অকটেন ড্রিভেন একটা গাড়ি, কখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই। শুরু থেকেই গাড়িটা অকটেন ড্রিভেন একটা গাড়ি, যার কারণে ইঞ্জিনটা খুবই ভালো কন্ডিশনে আছে। আসেন আমরা একটু ইঞ্জিনটা একটু দেখি। ইঞ্জিন কাভারের ভিতরে যে জিনিসগুলো আছে সামনে আমরা একটু দেখাই। দেখেন লেফট সাইডের যে কার্ভগুলো আছে, হ্যাঁ লেফট সাইডে ফেন্ডারের যে কার্ভগুলো আছে যথেষ্ট ফ্রেশ, একদম একেবারে অরিজিনাল সেটআপে আছে। এবং সামনের মাসেল প্লাস রাইট সাইডের যে রাইট সাইডের ফেন্ডারগুলোও কিন্তু একদম অ্যাকুরেট আছে। আমরা এই জায়গাগুলো একটু দেখব। দেখেন এখানে যে পেস্টিংটা এবং যে পাঞ্চ মার্কগুলো কিন্তু একদম জল করতেছে, হ্যাঁ একদম ক্লিয়ারলি ভিজিবল। তার মানে এই সব জায়গাতে কোনো ধরনের কোনো ইস্যুস নাই। লেফট সাইডেরটারও একই অবস্থা, এখানেও কোনো ইস্যুস নাই। আর ইঞ্জিনের কথা যদি বলেন, ইঞ্জিনে কিন্তু কোনো ধরনের কোনো ভাইব্রেশন বা কোনো কাঁপাকাঁপি আমরা পাচ্ছি না। হ্যাঁ ইঞ্জিনটা কিন্তু আমরা স্টার্ট অবস্থায় আছে, যে আমি হাত রাখলাম দেখেন কোনো কাঁপাকাঁপি নাই বা কোনো ভাইব্রেশন নাই। তো ইভেন নিচের সাইডটা যদি দেখি আমরা, নিচের সাইডটা দেখেন একেবারে, আসলে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, তারপরেও দেখেন মানে কতটা মানে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা দেওয়া যাবে না, কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি অবশ্যই এটা কেউ একজন ইউজ করেছে, কিন্তু তারপরেও গাড়িটার ফ্রেশনেসটা একটু দেখেন। আচ্ছা বনেট কাভারটা একটু দেখি। বনেট কাভারে দেখেন জয়েন্টগুলো একদম অ্যাকুরেট জাপানিজ সেটআপের মতোই আছে। তো এই জায়গাগুলোতে যদি একটু বাঁকা তারা থাকে তাহলে বোঝা যাবে যে এখানে আসলে ডেন্ট পেন্ট করা হয়েছে। সো এটা যথেষ্ট ফ্রেশ আছে। টোটাল 61,588 কিলোমিটার গাড়িটা টোটাল রান করছে জাপান এবং বাংলাদেশ মিলিয়ে। এই জায়গাগুলো আমরা একটু দেখাবো, এই পার্টটা একটু দেখাবো। গাড়ি যদি বেশি রাফ ইউজ হয়ে থাকে তাহলে এই জায়গাগুলো না একটু মানে আঙ্গুলের ছোঁয়ায়, হাতের ছোঁয়ায় এই জায়গাগুলো এত ফ্রেশ থাকে না, লেখাগুলো উঠে যায়। তো এটা খুব যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে। আপনারা এই পুরো জিনিসটা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কত যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে। কোথাও কোনো হাতের ছাপের জন্য কোনো কিছু মানে উঠে গেছে এরকম কোনো সিম্বল নাই। স্টিয়ারিংটাও দেখেন যথেষ্ট ফ্রেশ এবং টয়োটার লোগো যেটা আছে এটা কিন্তু একদম চকচক করতেছে। গাড়ি যদি রাফ ইউজ হয় তাহলে এই জিনিসগুলো এত ফ্রেশ কন্ডিশনে থাকে না। আর এই গাড়িতে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এটা 2016 মডেলের গাড়িতে 2016 বা তার পরবর্তীতে যে নিউ শেপের গাড়িগুলো আসছে এলিয়েন এবং প্রিমিয়ামতে, এটা সব গাড়িতে আছে। যেমন আপনি যদি ব্যাক গিয়ারে দেন, আমি একটু দেখাই, সাইড মিরর যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার ব্যাক গিয়ারের সাথে সাথে অটো অ্যাডজাস্ট হয়। যেমন একটু ক্লোজ করে ধরেন ক্যামেরা গ্লাসটার দিকে, এই দেখেন আমি রেয়ারে দিচ্ছি, ওই দেখেন, হ্যাঁ সো গ্লাসটা অটোমেটিক অ্যাডজাস্ট হলো। এবার আমি ড্রাইভে দেই, আবার নর্মাল পজিশনে চলে আসলো। ওকে, আইডল স্টপটা আমরা একটু দেখাই দিই। এই গাড়িতে আইডল স্টপও আছে, এই যে দেখেন এটা হচ্ছে আইডল স্টপ। এটা আপনি অফ অন করতে পারেন। এটা করলে এটা একবার টিপ দিলে অফ হয়ে যাবে, একবার টিপ দিলে অন হয়ে যাবে। সো এটার মানে ইন্ডিকেশনটা এখানে পাবেন। এই যে আমি যদি আইডল স্টপ এখন অফ করে দিয়েছি, আমি আরেকবার টিপ দেই, এই যে অন হয়ে গেল। ওকে, সো এই হচ্ছে গাড়িটার ফিচার এবং ইন্টেরিয়ার এক্সটেরিয়ার পুরোটাই দেখালাম। গাড়িটা এক কথায় খুবই ফ্রেশ কন্ডিশন, পেপারসও খুব ভালো কন্ডিশনে আছে। এখন আমরা একটু গাড়িটা ড্রাইভ করে দেখব। সো আপনারা জানেন যে আমরা ড্রাইভিংটা কেন করি। ড্রাইভিংটা করে হচ্ছে গাড়িটাকে অ্যানালাইজ করার জন্য এবং আপনাদেরকে যদি কোনো সমস্যা থাকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। সো গাড়িতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই অ্যানালাইজিংটা করে থাকি। গাড়িটা ড্রাইভ করে ড্রাইভ টেস্টটা এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করি। আমাদের গাড়ি এখন স্টার্টে আছে, আপনারা দেখে বোঝা যাচ্ছে গাড়িতে কোনো ধরনের কোনো ভাইব্রেশন নাই। সো যেহেতু ভাইব্রেশন নেই আমরা ধরে নিচ্ছি এটার সাসপেনশনটা ভালো কন্ডিশনে আছে। আর এসি ছাড়ছি দেখে একটা আওয়াজ পাচ্ছেন আপনারা, এসি কন্ডিশনে সুপার ভালো, খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে। যে আমরা বসে আছি আমরা বুঝতে পারতেছি খুবই একদম আইসকুল, খুবই ঠান্ডা বাতাস পাচ্ছি আমরা। তো এসির কুলিংটাও ভালো আছে। গিয়ারে দিয়ে দেখি গাড়ি কোনো ভাইব্রেট করে কিনা বা কোনো ধাক্কা দেয় কিনা। গিয়ারে যদি ধাক্কা দেয় তাহলে আমরা বুঝে নেব গিয়ারে কোনো সমস্যা আছে। গিয়ারে দিলাম এবং স্মুথলি
গাড়ি একদম কোনো নড়াচড়াই নাই, কোনো ভাইব্রেশনও নাই, কোনো ধাক্কাও নাই। সো এই পর্যন্ত ঠিক আছে। লেটস স্টার্ট। আমরা এখন চেক করে দেখব গিয়ার বক্স, সাসপেনশনে কোনো ইস্যুজ আছে কিনা, শক অ্যাবজর্বারে কোনো ইস্যু আছে কিনা। ওকে, আমরা শুরু করি। যেহেতু এটা একটা যেহেতু 100% অকটেন ড্রিভেন একটা গাড়ি, সো সেটা সিএনজি গাড়ি হলে একরকম ব্যাপার থাকে, কিন্তু অকটেন ড্রিভেন গাড়ি হালকা এক্সিলারেটর প্লেস করলেই গাড়িটা খুব ফ্রিকুয়েন্টলি স্পিড আপ হয়ে যায়। সো সেই জন্য অকটেন ড্রিভেন গাড়ি একটু এক্সিলারেটরটা একটু স্লোলি প্রেস করতে হয়, ধৈর্য নিয়ে প্রেস করতে হয় আর কি। ওকে, আমরা স্টিয়ারিংটা পুরোটা ঘোরাবো, এখানে দেখবো কোনো ইয়ে আছে কিনা, শব্দ আছে কিনা। ফুললি কাটছি না, কোনো শব্দ নাই। সো সিবি জয়েন্ট ঠিক আছে। স্টিয়ারিংয়ের বক্সের ভিতরে কোনো শব্দ আছে কিনা সেটা আমরা চলতে চলতে বুঝতে পারবো। এখনও কোনো শব্দ পাচ্ছি না। সামনে যদি কোনো খারাপ রাস্তা থাকে সেই ক্ষেত্রে সেখানে হয়তো বা থাকতে পারে। না, টোটালি কোনো আওয়াজ নাই। আর তারপরেও আপনারা এসে যদি কোনো প্রবলেম পান গাড়িতে, টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা গাড়িতে যদি বিন্দুমাত্র কোনো প্রবলেম ফেস করেন, কোনো প্রবলেম পান যে এখানে প্রবলেম আছে বা এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, আমরা সেটা সর্ট আউট করে দেবো। কারণ আমাদের গাড়িতে বড় ধরনের কোনো সমস্যা থাকে না। যদি কোনো ছোটোখাটো কিছু প্রবলেম থাকতে পারে যেটা খুবই অল্প পয়সার মধ্যেই আসলে সর্ট আউট করে দেওয়া পসিবল, এই কারণে আমরা ওগুলো করেই দিই। আর বড় প্রবলেম যদি গাড়িতে থাকে সেই সব গাড়ি তো আমরা পারচেসই করি না, কালেক্টই করি না, আপনাদের কাছে সেল করা তো প্রশ্নই উঠে। সো আজকের মতো এখানেই রাখতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটা কথা বলবো, বাংলাদেশে আমাদের বর্তমান বাংলাদেশ বন্যা পরিস্থিতি নিয়ে আমরা খুবই বিব্রতকর অবস্থায় আছি। আমাদের অনেক মানুষ খাদ্যের অভাবে, পানির অভাবে আছে, ঘরবাড়ি তাদের নাই, তারা এখন বিভিন্ন আশ্রয়স্থলে অবস্থান করতেছে। আপনারা যে যার অবস্থান থেকে যে যেভাবে পারেন তাদেরকে সাহায্য করবেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো অথেন্টিক সোর্স পাচ্ছেন না, যে বিশ্বাস করতে পারতেছেন না যে মুখের কাছে যদি আমি যেই জায়গাতে আপনি আপনার সাহায্যটা দিলে ঠিক জায়গা মতো পৌঁছাবে, আপনার যদি এরকম কোনো সন্দেহ থাকে আমার সাথে কথা বলবেন, আমাকে ফোন দিতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আমাকে ফোন দিতে পারেন, আমি আপনাদেরকে সঠিক জায়গাটি দেখিয়ে দিব। তবে আমি কোনো ধরনের সাহায্য আমি নিজে হাতে নিব না। এখানে কিছু আপনারা খুব ভালো করে জানেন কিছু সমস্যা আছে, তো ওটা আমি করবো না, কিন্তু আপনাদেরকে সঠিক জায়গাটি আমি দেখাই দিব। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আপনাদের সাহায্যটা পারফেক্টলি যথাস্থানে পৌঁছাবে। ওকে, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবভিয়াসলি লাইক এবং ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবভিয়াসলি পেজটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন। আর পাশে থাকা বেল আইকনটাতে ছোট্ট করে একটু ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও দিলেই আপনি নোটিফিকেশন পান। সিন্স আমরা কোনো প্রবলেমেটিক গাড়ি সেল করি না, আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আপনি কখনো প্রতারিত হবেন না, এটার গ্যারান্টি আমরা দিব। আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে পেপারস এবং গাড়ির কন্ডিশন, এই দুইটা ব্যাপারে আপনারা কখনো প্রতারিত হবেন না। যার কারণে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। গাড়ি আজকে কিনবেন না, আরেকদিন কিনবেন, যখনই কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন।